আমার আল্লাহ পাক বলে নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কি? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব বলেন। আল্লাহু আকবার। কাল হোক আপনি আমি মারা যাব, মসজিদের মাইকে এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেছে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আমি মারা যাওয়ার পর, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী সবাই চলে আসবে, দেহে রঙিন পোশাক খুইলা গোসল করাইয়া দিয়া সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া, চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়ার ওপরে তৈলা চারজন বরযাত্রী মিলে আপনাকে আমাকে নিয়ে যাবে কবরে। এ বাজান গো আমার, ওই কবরের ভিতরে একে একে তিনজন করে নামবে। তিনজন মানুষ যখন আপনার আমার দেহটা কবরের ভিতরে রাখবে, মনে হবে এই তিনজন মানুষ আপনার আমার সাথে যাবে। না না বাজান, তিনজন কবরের ভিতরে থেকে এক এক করে উঠে চলে আসবে। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে রাখার পর দূর আকাশ একটু একটু করে দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছাইয়া দেয়, ওই ছোট্ট ছোট্ট বাঁশের ছিদ্র দিয়ে সামান্য একটু আকাশ দেখা যায়, সামান্য একটু আলো কবরের ভিতরে যায়। এরপরে যখন চাটাই বিছাইয়া দিয়া, কলার পাতা বিছাইয়া দিয়া ওই কবরের ওপরে মাটি দেওয়া হয়, পুরো কবরটা অন্ধকারে পরিণত হয়ে যায়। ওই কবরবাসী চিৎকার মেরে কাঁদে। আপনি আমি যখন সবাই মাটি দিয়ে এক এক কদম করে বাড়ির দিকে রওনা করি, ওই কবরে শায়িত ব্যক্তি চিৎকার মেরে কাঁদে, একা ফেলায় কই যাও? ও আমার আত্মীয় স্বজন, ও আমার ছেলে মেয়ে, আমার পরিবারের লোকেরা, আমাকে একা অন্ধকার কবরে রেখে কই যাও? যেই কবরে জানালা নাই, দরজা নাই, মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই অন্ধকার কবর বড় কঠিন জায়গা। বিশ্ব নবী ডেকে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। বাজান গো আমার, বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, যে ব্যক্তির আমল খারাপ, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরের ডানে মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে। লোকটা চিৎকার মেরে কান্নাকাটি করবে, আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আর আযাব দিও না, কষ্ট দিও না, একটাবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও, এইবার গেলে আমি দুনিয়াতে নেক আমল করব। এ বাজান, আসার আর কোনো সুযোগ নাই। ওই কবরের ভিতরে অন্ধ ফেরেশতা রিমান্ডে নেবে, হাতুড়ি দিয়ে যখন মাথাতে বাড়ি মারবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিষাক্ত সাপ যদি একবার সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করবে। ওই কবর বড় কঠিন জায়গা। ওই কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে বাজান। যতদিন নেক আমল না করতে পারবো, নেককার বান্দা না হতে পারবো, যতদিন আল্লাহর প্রিয় মুমিন বান্দা না হতে পারবো, ততদিন যেন আল্লাহ আমাদেরকে কবরে না নেয়। ওই কবরে যাওয়ার আগে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক আমলের সাথে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ বগুড়ার মুসলমান, ওই কবর পথের যাত্রী আপনি আমি সবাই, ওই কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে, কেমনে কাটবে গো? ওই কবরে আপনাকে আমাকে রেখে সবাই যখন চলে আসবে, ওই কবরে মুনকার নাকির আসবে, সওয়াল জবাবের প্রশ্ন জিজ্ঞাসা করবে, মার রব্বুকা। কেন বললাম? উদ্দেশ্য বোঝেন নাই মনে হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, রুহের জগতে রব, জীবনের পরতে পরতে রব, কবরে ঢোকা মাত্রই এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? কথা বোঝেন নাই মনে হয়। দুনিয়াতে কার গোলামি করে আসছো, কার পথে চলে আসছো, কে ছিল তোমার রব, কে ছিল তোমার প্রতিপালক?
কে ছিল তোমার সৃষ্টিকর্তা? কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা। যারা ইমানদার, যারা নেককার বান্দা, যারা নেক আমল নিয়ে মৃত্যুবরণ করেছে, তারা বলতে পারবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, বেঈমান, সারাটা জীবন বিভ্রান্তির বেড়াজালে চলেছে, অন্যায় অপরাধ অপকর্ম করে গেছে, যদিও দুনিয়ার জমিনে অনেক ওলামা ইকরামের কণ্ঠে এটা শুনেছে, কিন্তু আমল করে নাই, সেইভাবে জীবন সাজায় নাই, সুদ ঘুষ জিনা ব্যভিচার যা মনে চাইছে সব দুনিয়ার জমিনে করে গেছে। ওই ব্যক্তি মারা যাওয়ার পর এ বাজান গো আমার যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, বলেন তো ওই বদকার গুনাহগার কখনো কি উত্তর দিতে পারবে? পারবে না। এ বাজান গো আমার লম্বা হয়ে যাবে, বিলম্বা করব না। হুজুর এত কথা কেন বলতেছেন? কারণ আছে, কারণ আছে। ওই কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। তাহলে দুনিয়াতে সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? কেন রবের গোলামি করব? কারণ আসমান জমিনে আপনি আমি যা কিছু দেখতে পাই সবকিছু আল্লাহ পাক আপনারা আমাদের জন্য সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ ডেকে বলে বান্দা, পৃথিবীতে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। আমার নিয়ামত খাইবা, আমি আল্লাহর গোলামি করবা। বলেন তো তাহলে পৃথিবীর জমিনে যা কিছু দেখি সবকিছু আল্লাহ পাক কাদের জন্য সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন, কাদের জন্য? আমাদের জন্য। সব আয়োজন কাদের জন্য? আমাদের জন্য। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, সেই আশরাফুল মাখলুকাত আল্লাহর প্রিয় সৃষ্টি এই জমিনে যখন একটু রাজত্ব পায়, একটু পাওয়ার পায়, একটু ক্ষমতা পায়, নিজেকে রব বলে দাবি করে, আনা রব্বুকুমুল আলা। এরকম একজন জালেম পৃথিবীতে এসেছিল, ওর নাম কি? আরো জোরে বলেন। ইমানদারের রব কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আসমানের দিকে একটা হাত তুলে সাক্ষী দিয়ে বলেন তো বাজান, আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? আরো জোরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আরো জোরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? হাতটা নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন বাজান, খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয়, বাবা খুশি হয় না বেজার হয়? মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয় না বেজার হয়? বাবাকে যদি অতিরিক্ত কয়েকবার বাবা বাবা ও বাবা বাবা বলে ডাক দেওয়া হয়, বাবার মেজাজ গরম হয়ে যায়। অত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিগার উঠছে? কথা বলেন না কেন? মাকে যদি অতিরিক্ত কয়েকবার মা মা ও মা মা অত ম্যা ম্যা করিস কেন? তোর কি হয়েছে? কথা কর না কেন? ভাইকে যদি ডাক দেওয়া হয়, ভাই ও ভাই ও ভাই, এ অত ভাই ভাই করিস কেন? আর একবার ভাই কইলে তোরে তুলে আছাড় মারবো।
তার মানে কি অতিরিক্ত কয়েকবার ডাক দিলে বাবারও মেজাজ গরম হয়, মায়ের মেজাজ গরম হয়, ভাইয়ের মেজাজ গরম হয়। কিন্তু এমন এক আল্লাহ পাইছি কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত হয় আমার আল্লাহ খুশি। বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো বাজান আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ পাক বলে নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কি? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন আল্লাহু আকবার। বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে রুহের জগতে আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যে কিতাবটি নাজিল করেছেন, এই কিতাবের প্রথম যে আয়াতে কারিমা নাজিল হয়েছিল, একসঙ্গে 5টি আয়াতে কারিমা নাজিল হয়েছিল। এর 1 নাম্বার আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? কত বাচ্চা কাচ্চা আছে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, মারেও সালাম দেয় না, বাবারেও সালাম দেয় না। মাঝে মাঝে পালসার গাড়ি নিয়ে এলাকায় ঘরে পেশাব লাগলে গাড়ি আটকায়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম ভালো ছেলে আপনাদের এলাকায় আছে না নাই? ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, 7-8 বছর বয়স, কিভাবে পেশাব করতে হবে, কিভাবে ডেলাগুলো ব্যবহার করতে হবে ওস্তাদ শিখাইয়া দিয়েছে। বাবা শোনো, কঠিন কিয়ামতের ময়দানে অনেক মানুষ নামাজ রোজা এগুলো করার পরেও জাহান্নামে যাবে। কারণ হলো পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করতে পারবে না, পেশাব থেকে শুধু পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে শাস্তি হিসাবে জাহান্নামে যেতে হবে। বলেন তো পেশাব থেকে পবিত্র হওয়ার দরকার আছে না নাই? তাহলে কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আমরা অনেকে আছি পেশাব করে পানিও ব্যবহার করি না, টিস্যু ব্যবহার করি না, ঢেলে কুলুপ ব্যবহার করি না। কথা কর না কেন? বলেন তো কুকুর পেশাব করে পানি নেয়, কথা কর না কেন? ও সারা জীবন পেশাব করে পানি নেয় না। এক শ্রেণীর মানুষ আছে যারা ইমানদার মুসলমান পরিচয় দেয়, মুসলমানের ঘরে জন্ম, এরপরে পেশাব করে পানি নেয় না। বয়স হয়েছে 30, 40, 50। কথা কন না কা? এক বেটা কোন ওয়াজি শোনে না, হুজুর দেখতেই পারে না। একজন জোর করে বলছে ভাই চল আলাদিপুর মাহফিল হয়, ভালো একটা হুজুর আসতেছে, একটু আলোচনা শুনে আসি। ও তো সহ্যই করে না হুজুরদেরকে। আজকের আলোচনা শোনার পর মনে করেন আমার আগে যিনি আলোচনা করেছেন উনি ঢিলে কুলুপ নিয়ে আলোচনা করেছেন, পেশাব থেকে পবিত্রতা হওয়া লাগবে কিভাবে আলোচনা করেছেন, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে জাহান্নামের শাস্তির কথা বলেছেন। এই আলোচনা শোনার পর একজন ইমানদার চিন্তা করলো এতদিন যা ভুল করছি আর কোনোদিন ভুল করা যাবে না, এখন থেকে পেশাব করে পানি ব্যবহার করব। এই কথা চিন্তা করে মাহফিল যখন শেষ হয়ে গেল বাড়ির দিকে রওনা করেছে। অন্ধকার রাত, পেশাবের দিয়েছে সাপ, এইবার পেশাব শুরু করছে। পেশাব করার পরে চিন্তা করলো ঢেলে কুলুপ কোনো কিছুই তো নাই, টিস্যু নাই, পানিও নাই, ঢেলে কুলুপও নাই, কি করা যায়? হুজুর বলছে কিছু না পারলে অন্তত বালু মাটি দিয়ে হলেও ঠেকা কাজটা পারি দেওয়া লাগবে। হুজুরের কথা আমল করতে যায়া রাস্তার বালু জড়ায়া যখন জায়গা মতো দিছে, কিছু ছিল লাল পিঁপড়া ইনজেকশন দেওয়া শুরু করছে। তখন বলে এই জন্যই তো আমি হুজুরদের দেখতে পারি না। দোষ কি হুজুরের নাকি ওর আমলের? অন্ধকার রাত্রিতে টর্চ লাইট মনে দেখা লাগবে আসলে কিছু আছে কিনা। কথা গন্নাকা এ বাজান হাসির চলে যদিও কথাটা বললাম, কিন্তু একটু খেয়াল করে বুঝবেন অনেক মুসলমান আছে এরকম, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য বাজান গো আমার খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, পেশাব করে পানি নাই, বাবারেও সালাম দেয়, মারে সালাম দেয়, এলাকার মুরব্বী দেখে সালাম দেয়, যুবক দেখে সালাম দেয়। কি সুন্দর আদব কায়দা ব্যবহার। মানুষের মতো মানুষ যদি সন্তানকে বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা?
এই যে সালে আহমেদ তাকরিম কলিজার টুকরা হাফেজ, বাংলাদেশের একজন সন্তান, বিশ্বের 111টা দেশকে পিছনে ফেলে বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকাকে উঁচু করে তৃতীয় স্থান লাভ করে পুরো পৃথিবীর মানুষকে তাক লাগাইয়া দিয়া আজকে তাকরিমের কত সম্মান, কত মর্যাদা, রাষ্ট্রীয়ভাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জীবনের পরতে পরতে যেই সূরাটা বেশি তেলাওয়াত করি, যেই সূরাটা না পড়লে আমাদের নামাজ হয় না, সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত। জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। বলেন আল্লাহু আকবার। তাহলে আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে যাই কি তাসবিহ পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকু থেকে দাঁড়াই কি বলি? রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় মাথাটা নত করি ওই সময় কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আ'লা আ'লা। কথা বলেন না কেন? রব শব্দ আছে না নাই? এত সুন্দর করে পড়ে কিছু কিছু মুসল্লি এত তাড়াহুড়া করে সুবহান 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 সুবহান, কি যে বলতেছে ও নিজেও জানে না। কথা কন না কেন? খালি ফুসফুস শোনা যায় আর কিছু বোঝা যায় না। সুন্দর করে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা, আ'লা আ'লা। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন।